আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে। এখানে আজ তোমাদের ফিল্ড ট্রিপের দিন। এখানে নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত। ভ্রমণটা সুন্দর করার জন্য তোমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে। এখানে এর পাশাপাশি বিজ্ঞানের কাজটাও মজার করবে। ফিল্ড ট্রিপের দিনে সম্ভব হলে একটি জিপিএস ডিভাইস অথবা স্মার্টফোন ব্যবহার করে স্কুল থেকে তোমাদের গন্তব্য পথটা দেখে নাও। ওকে, জিপিএস দিয়ে কিন্তু করা যায় এটা। তো মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকের কাছ থেকে অনুমতি বা প্রয়োজনীয়তা নিতে হবে। এখানে যে পথে যাচ্ছ তার গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে নাও, কত দূরত্ব তা খাতায় নোট করো। এখানে যদি তোমার বাস অথবা মাইক্রোবাসে ভ্রমণ করো তাহলে চালকের সামনে ড্যাশবোর্ডের স্পিড মিটার তথ্যগুলো সাবধানে শিক্ষকের নির্দেশনা একজন একজন করে দেখতে পারো। এখানে আর তোমাদের দলের যে টাইম কিপার অর্থাৎ সময় হিসাব রাখছো, সম্ভব হলে রাস্তার ল্যান্ডমার্ক দেখে প্রতি কিলোমিটার যেতে কত সময় লাগছে তা খাতায় টুক করে রাখো। এবং ল্যান্ডমার্ক যদি না থাকে তাহলে মোবাইল ফোন দিয়ে এটা লিখতে বলছে এখানে। ওকে, তো প্রথমত আমরা এখানে এই কাজটা করে রাখি এখানে ল্যান্ডমার্কের মাধ্যমে। এখানে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে এই কাজটা, যে আমি এখানে রাখছি এখানে যে হচ্ছে আপনার তোমার দলের যে টাইম কিপার অর্থাৎ সময়ের যে হিসাব রাখছে, সম্ভব হলে রাস্তার ল্যান্ড মার্কটা দেখে আমাদের প্রতি কিলোমিটার হিসাবটা আমাদের রাখতে বলছে এখানে। তো আমি ধরলাম এখানে আমাদের গন্তব্য হচ্ছে মতিঝিল হতে চিড়িয়াখানা। এখানে ওকে, যার দূরত্ব হচ্ছে মোট হচ্ছে 12 কিলোমিটার। এখানে মতিঝিল থেকে আমাদের চিড়িয়াখানার দূরত্ব কত? 12 কিলোমিটার। তো আমাদের এখানে প্রথম কিলোমিটার যেতে সময় লাগছে 3 মিনিট লাগছে এখানে। দ্বিতীয় কিলোমিটার যেতে 5 মিনিট সময় লাগছে, কারণ আমাদের অনেক সময় জ্যাম থাকে। হ্যাঁ, এই জন্য আমাদের কম বেশি হতে পারে এখানে। তৃতীয় কিলোমিটার যেতে সময় লাগছে এখানে 4 মিনিট লাগছে। আবার চতুর্থ কিলোমিটার যেতে সময় লাগছে 9 মিনিট। পঞ্চমে লাগছে 7 মিনিট। ষষ্ঠ কিলোমিটার যেতে লাগছে 5 মিনিট লাগছে এখানে। ওকে, তো 7 নম্বর কিলোমিটার যেতে লাগছে এখানে কি আমাদের এখানে 6 মিনিট লাগছে। 8 কিলোমিটার যেতে আমাদের 3 মিনিট সময় লাগছে, এবং কি 9 কিলোমিটার যেতে লাগছে 5 মিনিট। 10 কিলোমিটার যেতে কত লাগছে এখানে আমাদের এখানে কি 4 মিনিট সময় লাগছে, এবং কি 11 কিলোমিটার যেতে কত লাগছে এখানে 7 মিনিট আমাদের এখানে সময় লাগছে মোটমাট। ওকে, আচ্ছা, এটা আমরা এখানে লিখে রাখলাম এখানে। অন্যদিকে বিদ্যালয়ের ভেতরেই যদি তোমার রুট হয়, কিংবা বিদ্যালয় থেকে খুব একটা বেশি দূর নয় কোথাও হলে, এই ক্ষেত্রে আমাদের কি যেখানে যাত্রা করা হয়েছে সেখান থেকে একটা গন্তব্যের গজ দিয়ে বা গজ পিঠে বা লাঠি দিয়ে কিন্তু স্কেল দিয়ে মাপলেও কিন্তু হবে, কারণ অল্প দূরত্বে আমাদের কিন্তু গজ পিঠা দিয়ে মাপলে হবে। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে কত সময় লেগেছে সেটা আমাদের হিসাব করতে বলছে এখানে। এই সবকিছু শেষ হয়ে গেলে শ্রেণীকক্ষের ভিতরে বা ফিরে প্রতিটা দলে তোমার অভিজ্ঞতা শেয়ার করো এখানে, এবং এই দল যখন নিজের অভিজ্ঞতা শেয়ার করবে অন্য দলের এটা মনোযোগ দিয়ে শুনতে বলছে এখানে। কি ভালো লাগলো বা কি কি নতুন জানলে এইসব বিষয় শেয়ার করবে এখানে। আচ্ছা, যাই হোক, এবার ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি রাশি সম্পর্কে ভালোভাবে জানবে। এখানে প্রথমে নেওয়া যাক দূরত্ব এবং সরণ। এখানে তো দূরত্ব কি এবং সরণ কি আমরা ডেফিনেশন গুলো দেখবো এখানে। অ্যাকচুয়ালি দূরত্ব বলতে আমরা কি বুঝবো এখানে? কোনো বস্তুর উৎপত্তিস্থল থেকে গন্তব্যস্থল পর্যন্ত কতটুকু পথ অতিক্রম করছে সেটা হচ্ছে দূরত্ব। ওকে, অর্থাৎ আমাদের এখানে যদি সোর্স হয় আর ডেস্টিনেশন পয়েন্ট আমাদের এটা হয়, তো এখান থেকে আমাদের এখানে এরকম কতটুকু দূরত্ব গিয়েছে, মানে কতটুকু পথ অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের দূরত্ব এখানে। আর সরণ বলতে বুঝবো, ধরুন আমাদের এখানে এরকম আছে যে এই লোকটা একদম সোজাসুজি গেছে এখানে। তো সরণ হতে গেলে আমাদের নির্দিষ্ট দিকে যেতে হবে এখানে, আর দূরত্ব হওয়ার জন্য কোনো নির্দিষ্ট দিক লাগবে না। সো আমি গতিবিদ্যা নামে যে অধ্যায়টা আছে ওটাতে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছে এখানে, সো একটু দেখে নেবেন এখান থেকে। দূরত্ব একটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি এখানে। ওকে, আর আমাদের সরণ বলতে আমরা কি বুঝবো এখানে? কোনো বস্তু যদি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যকার সরল পথে বা সরল রেখা বরাবর, হ্যাঁ, মানে সোজা হতে হবে এখানে। সরণের জন্য কি হতে হবে এখানে? একদম স্ট্রেট লাইন হতে হবে এখানে, বাঁকা বুকো পথে যাওয়া যাবে না এখানে। মানে সরণের জন্য মাস্ট বি আমাদের সোজা হতে হবে এখানে। এটা একটা আমাদের ভেক্টর রাশি। ওকে, মানে দূরত্ব এবং সরণ প্রায় একই। দূরত্ব আমাদের যে কোনো পথে হতে পারে, কিন্তু সরণ জাস্ট কি বলুন তো এখানে সোজা পথে হবে এখানে। ওকে, আচ্ছা, দূরত্ব এবং সরণ আমরা কি আমাদের অনুসন্ধানী পাঠ থেকে পড়বো এখানে ভালো করে আরো পড়া হয়ে গেলে তো। আচ্ছা, তোমার বাড়ি ফিরে বাড়ি থেকে বিদ্যালয়ে যে মাপটা এঁকেছিলে সেখানে দূরত্ব কোনটি কোনটি সরণ কোনটা দূরত্ব, এটা আমাকে এক করতে বলছে এখানে। ছবিতে পেন্সিল অথবা বিভিন্ন রঙের কলম দিয়ে এটা আমাদের এঁকে দেখাতে বলছে। আমাদের যদি কখনো আমরা ফিল্ড ট্রিপটা আমাদের কি বিদ্যালয়ের পাশাপাশি কোথাও দেই, তাহলে আমাদের এখানে একটা ছবি অ্যাড করে দেবো, যেটা আমি ডেমো একটা এক্সাম্পল দিয়েছি কিন্তু আগের টিউটোরিয়ালে। ওকে, এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমার শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দূরত্ব এবং সরণ অনুমান করে বলতে পারো এখানে। তো আমাদের এখানে আমরা একটু যেখানে থাকবো বিদ্যালয় থেকে, সেখান থেকে আমাদের কি আমাদের বিদ্যালয়ে যে ব্ল্যাকবোর্ডটা আছে এই ব্ল্যাকবোর্ডের দূরত্ব মেজারমেন্ট করে বা অনুমান করে বলবো এখানে, যার যেখান থেকে আসে না এখানে। ওকে, একটা জিনিস লক্ষ্য করেছো, ব্ল্যাকবোর্ড যেহেতু স্থির আছে, কিন্তু তোমরা কয়েকজন এক একটা এক এক ব্রেঞ্চে বসছো, হ্যাঁ, তাই তোমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব বা সরণ কিন্তু ভিন্ন হবে, তাই না? আচ্ছা,
এখানে বলছে বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয়, এই বিষয়টা আমাদের একটু জানতে হবে। আপেক্ষিক তত্ত্ব বলতে আমরা কি বুঝি এখানে, বা আপেক্ষিক বিষয় বলতে আমরা কি বুঝি এখানে। তো এখানে আমি এই বিষয়টা বলে দিচ্ছি এখানে যে বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক এখানে। হ্যাঁ, আমাদের এখানে অবশ্যই এটা আপেক্ষিক হবে এখানে। বস্তুর অবস্থান পরিবর্তনের একটি আপেক্ষিক বিষয়, কারণ এটি নির্ভর করে পর্যবেক্ষকের অবস্থার উপর এখানে, মানে যে এটা পর্যবেক্ষণ করবে সে কোথায় আছে বা কোত্থেকে এই বিষয়টা দেখতেছে সেটার উপর ডিপেন্ড করবে এখানে। যেমন ট্রেন যখন স্টেশন ছেড়ে যায় তখন ট্রেনের অভ্যন্তরে বসে থাকা যাত্রীর কাছে স্টেশনটি গতিশীল লাগে, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীর নিকট ট্রেনটি গতিশীল মনে হয় এখানে। ওকে, তো আমাদের এখানে বলছে কি ট্রেনের অভ্যন্তরে বসে থাকা যাত্রীর কাছে স্টেশনটি, হ্যাঁ স্টেশনটি গতিশীল লাগে, তাই না, স্টেশনটি গতিশীল লাগে, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীর নিকট কি ট্রেনটি গতিশীল মনে হয় এখানে। ওকে, যেখান থেকে দেখা যাক না কেন বস্তুর অবস্থান পরিবর্তন নির্ভর করে আমাদের পর্যবেক্ষকের অবস্থার উপর। তার মানে এখানে যে স্টেশনে দাঁড়িয়ে আছে সে কিন্তু দেখতেছে ট্রেনটা গতিশীল এখানে, আবার যে ট্রেনের ভিতর দাঁড়িয়ে আছে বসে আছে সে কিন্তু প্ল্যাটফর্মটাকে দেখতেছে এটা গতিশীল, তাই না। যখন ট্রেন যায় মনে হচ্ছে প্ল্যাটফর্মটা কি পিছনের দিকে যাচ্ছে এখানে। ওকে, এই বিষয়টা এখানে আমাদের, তার মানে আমাদের এখানে এটা আছে মানে বস্তুর অবস্থার পরিবর্তন এক ধরনের কি বলতো এখানে আপেক্ষিক আর কি এখানে। অনুসন্ধানী এখানে বলছে অনুসন্ধানী পাঠ বইয়ের দূরত্ব এবং সরণ পরিমাপের আরেকটা উদাহরণ দেওয়া যাচ্ছে, এটা আমরা দেখে নিয়ে আলোচনা করব। দূরত্ব সরণের হিসাব হলো, তো এবার কোন দল আগে গন্তব্যে পৌঁছাবে তার হিসাব করতে বলা হয়েছে এখানে। যদি আলাদা দল হিসাবে বলছে এখানে যদি আলাদা দল হিসাবে না গিয়ে একত্রে যায় তাহলে আমাদের হিসাবটা গড় হবে এখানে। ওকে, গড় করে নেব। তোমার ভ্রমণ তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন শুরু থেকে গন্তব্যের দূরত্বকে যদি আমরা কি কত সময় লেগেছে তা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের গড় দূরত্ব পাবো এখানে। মানে আমাদের এখানে ধরুন আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এখানে গিয়েছি এখানে, তো আমাদের এখান থেকে এখানে যাওয়ার জন্য যে সময়টা লাগছে এখানে, ধরুন আমি সময় লাগলাম এখানে 3 মিনিট দিলাম এখানে, আর এখানকার এই দূরত্ব যে আমি এখানে দিই এখানে ডি ইজ ইকুয়াল টু দিলাম এখানে মনে করুন যে 5 কিলোমিটার। তাহলে আমাদের এই যে 5 কিলোমিটার বাই 3 কিলোমিটার ভাগ করলে 3 মিনিট ভাগ করলে কিন্তু গড় দূরত্ব পাবো, এটা আমাদের বলছে এখানে। তো খাতায় যে নোট রেখেছিলাম তার থেকে আমাদের সামান্য একটা হিসাব করতে বলছে। আমাদের এখানে দ্রুতির সূত্র হচ্ছে, দ্রুতি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এস হচ্ছে আমাদের দূরত্ব, এস হচ্ছে কি এখানে দূরত্ব বা সরণ এখানে, হ্যাঁ সরণ বা দূরত্ব, আর টি হচ্ছে আমাদের এখানে সময়। আচ্ছা, আমাদের এখানে দূরত্বের মান দেওয়া আছে এবং কি আমাদের সময়ের মান আমরা এখানে নেবো যে কোনো একটা, নেওয়ার পর আমরা করবো কি এখানে গড় দূরত্বটা বের করবো এখানে। তো আমি এখানে জাস্ট ইকুয়েশনটা দেখাই এখানে। আমাদের দূরত্ব কত ছিল এখানে, এস ইকুয়াল টু 12 কিলোমিটার, বা কিলোমিটারকে মিটারে করলে কি 1000 দ্বারা গুণ করা লাগে এখানে। তো 12 × 1000 মানে কত হবে এখানে, 12,000 হবে এখানে। এবং সময় লাগছিল আমাদের মোট 62 মিনিট লাগছিল এখানে। তো আমাদের 62 মিনিট সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদের কি এই 62কে আমি 60 দ্বারা গুণ করবো এখানে, করলে আমাদের মোটমাট সেকেন্ড হবে। তো আমাদের গড় দ্রুতির সূত্র কি এস বাই টি। এস হচ্ছে আমাদের এখানে 12,000, আর হচ্ছে আমাদের কি টি কত এখানে, টি হচ্ছে আমাদের এখানে 3720 আর কি। তো এটাকে ভাগ করলে মোটামুটি 3 পয়েন্ট এই মানটা হবে এখানে। এটা কিন্তু আমাদের মিটার সেকেন্ড বা ওয়ান, মানে এটা হচ্ছে দ্রুতির হচ্ছে একক এখানে। আচ্ছা, তুমি যে মান পেলে তার অর্থ বলতে কি সেটা কি বুঝতে পারছেন কিনা আমাদের এখানে দিতে বলছে। তুমি যে মান পেলে তার অর্থ কি বলতে পারবে। সমাধান এখানে হবে এখানে আমি যে মান পেয়েছি তার অর্থ হচ্ছে গাড়িটির প্রতি সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে গড়ে এত মিটার যাচ্ছে এখানে, মানে 3.226 মিটার যাচ্ছে এখানে, বা এত মিটার অতিক্রম করছে এখানে, মানে 1 সেকেন্ডে বা পার সেকেন্ডে এখানে। আচ্ছা, এখানে আরো কিছু আমাদের এখানে বিষয়াদি বলা আছে এখানে। এখানে বলছে তুমি যদি দ্রুতি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজেই বেগ বুঝতে পারবে, সেটা বুঝে যাবে এখানে। আচ্ছা, বেগের ক্ষেত্রে দিকটাও কিন্তু তুমি নির্দিষ্ট করে দাও তাহলে বেগের মানও পেয়ে যাবে এখানে। অর্থাৎ স্কুল গেট থেকে সোজা কোন দিকে তোমার গন্তব্য ছিল তা একটা সরলরেখা বরাবর যদি দাগ টেনে নেই তাহলে সরণ বিবেচনা হবে এখানে, এবং এই সময়ের সাথে যে সরণটা হবে সেটাই কিন্তু আমাদের বেগ। অর্থাৎ আমাদের এখানে আমি জাস্ট একটু এই বিষয়টা বলে দিই এখানে। ধরুন আমাদের এখানে সোর্স ছিল, মানে এখান থেকে যাত্রা শুরু করছেন এখানে, এন্ড ডেস্টিনেশন পয়েন্ট ডি পয়েন্ট হচ্ছে এখানে। তো এখান থেকে এখানে যাওয়ার জন্য একটা আমাদের সরণ হয়েছে না, এটা কিন্তু সরণ এখানে সরণ, এবং এই সরণের সাথে আপনার এখানে সময় লাগছে না, সময়, এই সময়টাকে আমি টি দিলাম এখানে। তো এই বেগ বলতে আমরা বুঝবো এখানে এই সরণ বাই সময়, এখানে সময় হচ্ছে টি আর কি, তার মানে ভি ভি ইজ ইকুয়াল টু এস বাই টি আর কি এখানে। তুমি এখন আশপাশে বিভিন্ন বস্তুর বেগ এবং দ্রুতি মাপতে পারবে, মানে আমাদের বিভিন্ন বস্তুর বেগ এবং দ্রুত মাপবো এখানে। ওকে, 4 জন মিলে একটা দল দৈর্ঘ্য করতে বলছে, এবং তোমার বসার টেবিল অথবা ব্রেঞ্চের দৈর্ঘ্য রুলার দিয়ে মাপতে বলছে। রুলার বলতে আমাদের এখানে জাস্ট জ্যামিতি বক্সে যে বিষয়গুলো আছে এখানে কাটা কম্পাস বা বিভিন্ন জিনিস এগুলো হচ্ছে রুলার বলবো এখানে। যেহেতু আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যের একক মিটার তাই মিটার এককে রূপান্তর করতে হবে সবগুলো এখানে। ওকে, ইঞ্চি অথবা সেন্টিমিটার বা ফুটে একক ধরলে সমস্যা নাই, কিন্তু আমাদের সবসময় করবো কি মিটারে কনভার্ট করবো, কারণ আমরা জানি 1 ইঞ্চি মানে কি এত মিটার, তো আমি ইঞ্চি থাকলে মিটারে কনভার্ট করে নেবো এখানে। যাক, এগুলো আমরা একটু করে নেবো এখানে। এবার বসে এবার ঢালের কম বেশি করে
দ্রুতি নির্ণয় করে আমাদের ছকে লিখতে বলছে এখানে, তো আমাদের এখানে এই ছকটা পূরণ করবো। এখানে আমরা ঢাল করবো কি এখানে কম বেশি করে দেবো এখানে, ওকে, করে দিয়ে আমাদের এখানে দূরত্ব এবং সময় বা দ্রুতি নিয়ে একটা কাজ পাবো এখানে। তো ব্রেঞ্চ থেকে মাটি কতটুকু উঁচু সেটা আমাদের দিয়েছে, প্রথমত 10 সেন্টিমিটার দিলাম, তারপরে 15 সেন্টিমিটার, তারপর 20 সেন্টিমিটার এখানে, ওকে। তো আরো একটা মনে মেবি মান আছে এখানে, এটা হচ্ছে আমাদের কি এখানে 20 সেন্টিমিটার আছে এখানে। কারণ আমাদের এখানে দূরত্বগুলো দেখলাম যে এখানে এটা হচ্ছে 2 মিটার, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, এন্ড সময় লাগতেছে এখানে কি প্রথমটার জন্য হচ্ছে 5 সেকেন্ড, তারপরে হচ্ছে আমাদের 4 সেকেন্ড, 3 সেকেন্ড। প্রত্যেকটার জন্য আমি যদি দ্রুতি বের করি, তো দ্রুত হচ্ছে এস বাই টি এখানে, তার মানে 2/5 মানে কি 0.4 মিটার সেকেন্ড/সন হবে, 2/4 মানে কি 0.5 হবে এখানে, অ্যান্ড 2/3 মানে কত হবে এখানে 0.67 হবে এখানে। প্রত্যেকটার জন্য দ্রুত কিন্তু পেয়ে গেলাম এখানে। আর বেগ কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বলো তো দেখি। আমাদের এখানে বেগগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি বের করলাম এখানে, আর বলার দরকার নেই। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে যে পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম এই তিনটা সেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।